একটা কথা আমি বারবারই বলি আমার প্রোগ্রামে যে যাদের ড্যান্ড্রফ থাকে তাদের সারা বছরই ড্যান্ড্রফটা থাকে। এটা নয় যে শীত এসছে বলে তো ড্যান্ড্রফটা হয়েছে। শীত এলে কখন বুঝতে পারছেন, কারণ যেহেতু ওয়েদারটা ড্রাই হচ্ছে, ড্রাই হওয়ার সাথে সাথে আমাদের স্ক্যাল্পটাও ড্রাই হয়ে যাচ্ছে, এবং স্ক্যাল্প ড্রাই হয়ে যাওয়া মানেই কিন্তু ফ্লেক্সগুলো উঠতে থাকছে। আর গরমকালে কী হয়, যেহেতু অতিরিক্ত আমাদের সোয়েট হয়, তো আমাদের স্ক্যাল্পটা কিন্তু ঘামে ভিজে থাকে এবং ড্যান্ড্রফগুলোও কিন্তু সেই স্টিকি হয়ে স্ক্যাল্পের মধ্যে বসে থাকে। তখন আমরা বুঝতে পারি না, কারণ ঝরে ঝরে পড়ে না। কিন্তু যখনই আপনি মানে এমনি মাথাটা ইচিং হচ্ছে, নখ দিয়ে চুল করছেন, তখন দেখবেন নোকে কাদা কাদার মতো নোংরা উঠে আসে। তো ওগুলো কিন্তু তোমার স্টিকি ড্যান্ড্রফই থাকে, এবং অনেকে দেখবে গরমকালেও প্রচণ্ডভাবে ইচিং হতে থাকে। তো সেই ক্ষেত্রে কী হয়, যাদের ওই রকম পজিশনটা থাকে, যেই ওয়েদারটা চেঞ্জ হয়, ফেস ড্রাই হচ্ছে, বডি পার্ট ড্রাই হচ্ছে, স্ক্যাল্পও ড্রাই হচ্ছে। স্ক্যাল্পটা আমরা চোখে দেখতে পাচ্ছি না, নিজের স্ক্যাল্পটা। তো সেখানে দেখবেন অন্যের যার ড্যান্ড্রফ আছে, আপনি নিজে ভালো করে তারটা যখন দেখবেন যে পুরো স্ক্যাল্পের মধ্যে যে স্কিনটা যে রয়েছে সেটা থেকে না সাদা খোসার মতো কিন্তু উঠতে থাকছে। ওইগুলো কিন্তু আপনার ফ্লেক্সটা উঠছে, মানে আপনার যেটা ফেসে আমাদের ডেড সেল হয়, বডি পার্টে ডেড সেল হয়, স্ক্যাল্পেরও কিন্তু সেই ডেড সেলটা সেইটা কিন্তু উঠে চলে আসছে। সেটাকে কিন্তু ঠিক করা খুব দরকার, কারণ এটা থেকে নানা রকম প্রবলেম আসে। কপালে, ফেসের মধ্যে আনইভেন টোন হতে পারে, একটা সাদা কালো স্পট এসে যায়, প্রচণ্ডভাবে র্যাশ হতে পারে, শোল্ডারে র্যাশ হতে পারে, এবং একটা ইচিং হতে পারে। এবং দীর্ঘদিন ধরে ড্যান্ড্রফটা পুষে রাখলে মাথায়, যখন এখন ধরুন অনেকের আবার কি স্টিকি থাকে, অনেকের কি হয়, এত বেশি সিবাসিয়াস গ্ল্যান্ডটা, যেটা আমাদের অয়েল গ্ল্যান্ড, এত বেশি আমাদের অয়েল সিক্রেশন হয়, যেটা স্ক্যাল্পটাও কিন্তু অনেকের প্রচণ্ড অয়েলি থাকে। এই শীতের মধ্যে, ঠান্ডার সময়ও কিন্তু তোমার স্ক্যাল্পটা অয়েলি হয়ে যায়, যেখানে কি হয়, ড্যান্ড্রফগুলো জায়গায় জায়গায় স্টিকি হয়ে বসে যায়। এবং এটা দীর্ঘদিন ধরে বসে থাকতে থাকতে যদি আপনি কোনো সলিউশন না ইউজ করেন, যেটাতে ড্যান্ড্রফটা কিওর হচ্ছে, প্রপার শ্যাম্পু যদি না করেন, এগুলো বসে গিয়ে কিন্তু তোমার স্ক্যাল্পে একটা ফাঙ্গাল ইনফেকশন তৈরি করে। এবং তার থেকে বড় কথা, দীর্ঘদিন ধরে এটা হতে হতে ব্যাকটেরিয়াল ইনফেকশন ফর্ম হয়ে গিয়ে ছোটো ছোটো ফুসকুড়ি হয়, স্কিন সমেত তোমার, মানে চুল সমেত, স্কিন সমেত তোমার উঠে চলে আসে কিন্তু। এবং পরবর্তী স্টেপ কিন্তু সোরিয়াসিসের মতো সমস্যায় তোমার চলে যেতে পারে, এতটাই বেশি হয়। তো প্রথম যখনই আমার শুরু হচ্ছে, আমার মনে হচ্ছে আমার মাথায় ইচিং হচ্ছে, কিংবা আমার ফ্লেক্স উঠছে, আমার ড্যান্ড্রফ আছে, সবার প্রথমে যেটা করা দরকার, ওশিয়া হার্বালসের ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। এটা ওয়াটার বেসড রয়েছে এবং এটা মানে মাল্টিপারপাস প্রোডাক্ট। সেটা আপনার হেয়ার ফল হোক, কিংবা আপনার ড্যান্ড্রফ হোক, চুল পড়ে যাচ্ছে অল্প, কিংবা আপনার অ্যালোপেশিয়া প্রবলেম রয়েছে, বলনেস প্রবলেম রয়েছে, স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হয়েছে, এক্সেস অয়েলি স্ক্যাল্প, সব কিছুর জন্য কিন্তু ওশিয়া হার্বালসেরই ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার। এই ভাইটালাইজারটা ডেলি ইউজ করুন, সারা বছর আমি করতে বলি এটা ডেলি ইউজ করুন। যাদের ধরুন মনে হচ্ছে যে আমি দুপুরবেলাও সময় পাচ্ছি, তারা দুপুরে একবার, সন্ধ্যেবেলা কি রাত্রিবেলা একবার ভাইটালাইজারটা ভালো করে স্ক্যাল্পের মধ্যে স্প্রে করে নিয়ে ফিঙ্গার টিপস দিয়ে হালকা করে ম্যাসাজ করুন। ভাইটালাইজারটা এটা করুন। ভাইটালাইজার দেওয়ার ঠিক 10 মিনিট বাদে ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম আছে, এটা চুলের গোড়ায় গোড়ায় ভালো করে দিন। এটাও নিয়ে, কেন এই ফাইটোকেন যে হেয়ার ফল কন্ট্রোল সেরাম, এটা নট অনলি হেয়ার ফলটা স্টপ করছে, কারণ এর মধ্যে যেহেতু নিম আছে, আমাদের ড্যান্ড্রফটা, ইচিং প্রবলেমটাও কিন্তু হেয়ার ফল কন্ট্রোল সেরাম ঠিক করছে। হেয়ার ফল কন্ট্রোল সেরাম শুধু নামে হলেও কী হবে, এটা ড্যান্ড্রফ থেকে শুরু করে ইচিং থেকে হেয়ার গ্রোথ সব কাজটা কিন্তু করছে। এটা তুমি করে নিলে। এবং পার্টিকুলারলি ড্যান্ড্রফের জন্য যে শ্যাম্পুটা রয়েছে, সেই শ্যাম্পুটা হচ্ছে ওশিয়া হার্বালসের নিম ক্লিন শ্যাম্পু। এই নিম ক্লিন শ্যাম্পুটা উইকে 3 দিন তো করবেনই, অল্টারনেটিভ ডেতে যদি মনে হয় 5 দিন করুন। অতিরিক্ত ড্যান্ড্রফ থাকলে জানি ঠান্ডাতে একটু অসুবিধা হয়, কিন্তু 3 দিন শ্যাম্পু করবেনই। যারা ডেলি করতে পারে সেটা করুন, কারণ যখনই আপনি ফাইটোকেন হেয়ার ভাইটালাইজার ইউজ করছেন, তখন অয়েলি স্ক্যাল্প থাকলে, স্টিকি ড্যান্ড্রফ থাকলে, ওগুলোকে না ফ্লেক্সের মতো তুলে দেয়। তো সেখানে ওয়াশটা খুব প্রয়োজন রয়েছে। এবং নিম ক্লিন শ্যাম্পুটা, যেহেতু নিম একটা মেন ইনগ্রিডিয়েন্টস রয়েছে, নিম অনেকগুলো কাজ করে। নিম অ্যান্টিব্যাকটেরিয়ালের কাজ করে, অ্যান্টি ফাঙ্গালের কাজ করে, অ্যান্টি মাইক্রোবিয়ালের কাজ করে, এবং অ্যান্টিসেপটিকের কাজ করে। আমাদের ধরো ইচিং হওয়ার পর যদি স্ক্যাল্পে আমাদের কেটেও যায়, সেখানেও কিন্তু তোমার কিওর করার জন্য কাজ করছে। তো এই নিম ক্লিন শ্যাম্পুটা করুন, অসাধারণ শ্যাম্পু রয়েছে এটা, যেটা ড্যান্ড্রফকে কিন্তু একদিন, মানে যেদিনকে প্রথম দিন ওয়াশ করছেন সেদিনই বুঝবেন ড্যান্ড্রফটা চলে গেল। কিন্তু এটা করতে থাকলে আস্তে আস্তে কিন্তু পরবর্তী সময় আপনার সেই ড্যান্ড্রফটা কিন্তু আর হবে না। এটা তুমি করতে পারছো। এবং এর সাথে ড্যান্ড্রফের জন্য আমাদের আরেকটা খুব ভালো রেঞ্জ রয়েছে, সেটা হচ্ছে আমাদের ডার্মা রেঞ্জে। ডার্মাতেও কিন্তু আমাদের যে স্যালিসাইলিক যে সেরামটা আমরা এনেছি, হেয়ার সেরাম,
এটা কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ হিসেবে কাজ করছে, এবং স্যালিসাইলিক যে শ্যাম্পুটা এটাও কিন্তু অ্যান্টি ড্যান্ড্রাফ শ্যাম্পু রয়েছে যারা ডার্মা প্রোডাক্ট ইউজ করতে চাইছেন। কারণ ওশিয়া হার্বালসের সাথে সাথে ওশিয়া ডার্মা রেঞ্জও এখন সমানভাবে চলছে। তো ওশিয়া হার্বালসও যা যা প্রোডাক্ট আসছে, ভবিষ্যতে ওশিয়া ডার্মা তো সবগুলোই আনার আমাদের প্রচেষ্টা রয়েছে, যে ও ডার্মাতেও কিন্তু আমরা সেভাবে সব প্রোডাক্টগুলোকে নিয়ে আসবো। এবং যেটা খুব দরকার ড্যান্ড্রফের জন্য এবং স্ক্যাল্পে কোনো রকম ইনফেকশন হলে, একটা হেনা প্যাক। জানি এই ঠান্ডায় হেনা করতে অনেকের অসুবিধা হচ্ছে, তো সেই ক্ষেত্রে চেষ্টা করুন অন্তত মাসে 2টো করে হেনা প্যাক। কেন ওশিয়া হার্বালসে হেনা প্যাক একটা কমপ্লিট টেক কেয়ার করে স্ক্যাল্পের জন্য। এটা আপনার ছোটো ছোটো ফুসকুড়ি হোক, ইচিং হোক, হেয়ার ফল হোক, মানে কমপ্লিট হেয়ার প্যাক। নট অনলি গ্রে হেয়ার, যেটা চুল পেকে গেছে সেটাকে কালার করার জন্য শুধু নয়, কিন্তু এটা পুরোটা কাজ করছে কিন্তু এই আমাদের হেনা প্যাকটা। কেন এটা 11খানা আয়ুর্বেদিক ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি রয়েছে, যেটা আমার হেয়ার ফল স্টপ হচ্ছে, ড্যান্ড্রফটাকে কিওর করছে, কোনো রকম ফাঙ্গাল ইনফেকশন, অ্যান্টি পলিউশনের কাজ করছে, এবং আপনার রুটকে স্ট্রং করছে, চুল ঝরে যাচ্ছে না। একটা জিনিস মাথায় রাখতে হবে, আমাদের প্রত্যেককে বুঝতে হবে এটা, যে চুল দেখুন, আমি যে হেয়ারটা টানছি, আমার কি চুল হাতে উঠে চলে এলো? সব আসছে না তো, কিন্তু যখন আমি চিরুনি দিচ্ছি কিংবা আমি শ্যাম্পু করার পর আমার চুলটা ভিজে থাকছে, তখন কিন্তু অনেকগুলো চুল উঠে যায়। কেন উঠছে? কেন ওটা কিন্তু অনেক দিন আগেই, আপনার 1.5-2 মাস আগেই কিন্তু ফলিকেলস থেকে আপনার হেয়ারটা ডিটাচ হয়ে থাকে। যে স্পোর্টসের ভেতরে তোমার রুটটা আটকে থাকে, যখনই তোমার নরম হচ্ছে কিংবা প্রেশার পড়ছে, তখন কিন্তু তোমার এই চুলটা কিন্তু তোমার উঠে চলে আসছে। তো সেই রুটটাকেও স্ট্রং করছে কিন্তু। অবশ্যই আমি বলবো যে যারা